মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়ার অনাকাঙ্ক্ষিত হ্যামস্ট্রিং চোট বড় ধাক্কা বার্সেলোনার, আর তার অনুপস্থিতি সরাসরি চাপ বাড়িয়ে দিয়েছে 18 বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামালের উপর। আবার রাফিনিয়ার ইনজুরি দরজাও খুলে দিয়েছে ফ্লিকের প্ল্যানের সাথে শতভাগ ফিট হতে না পারা মার্কাস রাশফোর্ডের জন্য। সাম্প্রতিক সময়ে বার্সার আক্রমণ ভাগ প্রায় পুরোপুরি ইয়ামাল কেন্দ্রিক। 15 বছর বয়সে অভিষেকের পর থেকেই বয়সের চেয়ে অনেক পরিণত মনোভাব ইয়ামালের। ইউরো 2024-এ স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। গত মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের পথেও ছিলেন উজ্জ্বল, যা চেনাচ্ছেন গোলরক্ষক ওয়ান গার্সিয়া। তবে স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি আর ফেরান তোরেস ধারাবাহিকতা হারিয়েছেন। ইয়ামালের প্রেসিং আর অফ দ্য বল মুভমেন্ট বড় উদাহরণ হতে পারে রাশফোর্ডের জন্য। বার্সার চেয়ে মোটে 4 পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। আতলেতিকোর বিপক্ষে পা ফাঁসকালেই তার চড়া মূল্য দিতে হতে পারে কাতালানদের। আবার এই দলটার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও মাঠে নামবে ফ্লিকের শিষ্যরা। রোজি ব্ল্যাঙ্কোদের বিপক্ষে হেরেই কোপা দেল রে থেকে ছিটকে গিয়েছিল বার্সা। এবার তাই বেশ সতর্ক হ্যান্সি ফ্লিক। লিগের সেরা দলগুলোর মধ্যে একটি তারা। ওদের যে কেউ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমাদের ভুল করার কোনো সুযোগ নেই। মাত্রই আন্তর্জাতিক বিরতি থেকে সবাই ফিরেছে, সবাই চনমনে আছে। তবে এই সময়টা আমাদের বেশ সতর্ক থাকতে হবে। অন্যদিকে দিয়েগো সিমিওনির আতলেটিকো লা লিগায় চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানের রিয়াল বেতিস থেকে তারা বেশ এগিয়ে। লিগে আর তেমন কিছু অর্জনের সুযোগ না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে গতি ধরে রাখতে চাইবে তারা। এই ম্যাচটাকে তারা চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি হিসেবেই দেখছে। মার্কোস লরেন্তে আর জানি কার্দোস সাসপেনশনে, পাবলো বারিওস থাই ইনজুরি আর মেন্দোজা অ্যাঙ্কেল ইনজুরিতে ছিটকে গেছেন। তাই দল সাজাতে কিছুটা বেগ পেতে হবে সিমিওনিকে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।